শোন দীপা, সব মেহমানদেরকে আসতে দে, তারপর তুই কেকটা কাটবি। ঠিক আছে মা। আরে ওই তো আমার বোনের বাড়ি। আরে বড় ভাই তুমি এসেছো, আমি তো ভাবতেই পারছি না। বাবা তাড়াতাড়ি চলো, বুবুদের বাড়িতে কেক খেতে যাব। বোন বড়লোক হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি তোকে ভুলে যাব? ভাই দাঁড়িয়ে কেন কথা বলছো, এখানে বসো না। এই তুমিও বসো। তুমি আসবে জানলে বাড়িটা একটু পরিষ্কার করতাম। বোন আমরাও এসে গেছি। তোর তো একটু আগে আসার দরকার ছিল, বাড়িতে কতগুলো কাজ পড়ে আছে। আচ্ছা এই নে, এই ঝাঁটাটা ধর আর ভালো করে ঝাড় দিয়ে দিস। ঠিক আছে বোন, আমি ভালো করেই ঝাড় দিয়ে দিচ্ছি। এই তুই আবার কি করছিস? যা তোর বাবার সাথে একটু কাজ করে দে। বোন আর কারো অপেক্ষা করছিস নাকি কেক কাটার জন্য? আরে না না, তুমি এসে গেছো, আবার কার অপেক্ষা করব? এখনই কেকটা কেটে ফেলবে। দীপা তুই কেকটা কেটে ফেল। বাবা ওই দেখো ওরা তো কেক কাটছে, চলো না আমরাও গিয়ে কেক খাই। আরে কত টাকা দিচ্ছে, গিফট দিচ্ছে। না না এখন আমরা যাব না, আমরা তো গিফট আনতেই ভুলে গেছি, পরে খেয়ে নেব। এতগুলো টাকা? বোন আমরা তাহলে আসছি। ঠিক আছে ভাই, সাবধানে যেও। এই টাকাগুলোকে আমি বাক্সর ভিতরে জমিয়ে রাখবো। এই শোন, এখানে কেক থাকলো, কেক খেয়ে নে তুই আর তোর ছেলে মিলে। আচ্ছা ঠিক আছে চল, আমাদের কেক খেতে ডাকছি, আমরাও কেক খাবো। বাবা আমাকে বেশি করে কেক দিও। এই অল্প করেই খাস, আবার কেউ আসলে তাদেরকেও দিতে হবে।